আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষা আমার অধিকার, অধিকারে বৈষম্য কেন? মানুষের জন্মগত অধিকার শিক্ষা, শিক্ষায় আমিও মানুষ, আমি কেন বৃত্তির সুযোগ পাবো না? স্কুলে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, যারা আমাকে বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করতে চাচ্ছে তাদের প্রতি আমার ধিক্কার এবং ঘৃণা। আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এখানে আসছি। আমরা সরকারি প্রাথমিক বৃত্তি অংশগ্রহণ করতে চাই। ছাত্রছাত্রীদের মধ্যে এত বৈষম্য কেন? আমরা বৃত্তি দিতে চাই, আমাদের দাবি মানতে হবে। আমরা আজকে গাজীপুর শাহীন ভৈরব শাখা ভৈরব উপজেলায় একটি মানববন্ধন করছি। মানববন্ধনটা হচ্ছে আমরা একটা বাংলাদেশ চেয়েছিলাম যেটাতে কোনো বৈষম্য থাকবে না। আর আজকে আমরা দেখছি শিক্ষাক্ষেত্রে একটা বড় বৈষম্য। প্রাথমিক শিক্ষায় আমাদেরকে সকল বেসরকারি স্কুলগুলোকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না প্রাথমিক এই বৃত্তি পরীক্ষায়। তো সেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেকেই আমরা চাই যে আমাদের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়, তারা তাদের মেধা এবং যোগ্যতায় যাতে নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারে, সেজন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আমাদের স্কুলে, বেসরকারি স্কুলে সরকার কেন শিক্ষা বৈষম্য থেকে বঞ্চিত করেছে? কারণ আমার এই দাবি সরকারের কাছে যে আমাদের বেসরকারি স্কুলকে বৃত্তি পরীক্ষা দেওয়ার অংশগ্রহণ করার জন্য ওনাদের কাছে আমাদের অনুরোধ যে উনি যেন আমাদের অংশগ্রহণ করার জন্য মানে সুযোগ দেওয়া হয়। যে বেসরকারি স্কুলে বাচ্চাগুলো বৃত্তি অংশগ্রহণ করতে পারবে না কেন? আমাদের বাচ্চাগুলো যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য আমার ওনার কাছে বিশেষ অনুরোধ। আমি আজকে এসেছি হলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, কারণ বাচ্চারা সবাই সমান। আমরা চাই যে সরকারি স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে পারছে বৃত্তির জন্য, আমাদের বেসরকারি স্টুডেন্টরা যেন বৃত্তি পরীক্ষা দিতে পারে, কারণ সব স্টুডেন্টরাই সমান। আমরা কেন তাদেরকে বৈষম্য করছি? আমরা চাই না তাদের মধ্যে বৈষম্য করতে। সরকার কেন সেটাকে বৈষম্য করে তুলছে? আমরা চাই যেন সব স্টুডেন্টরা যেন বৃত্তি পরীক্ষা দিতে পারে। আমাদের বাংলাদেশে বৈষম্যটা কেন করা হয়েছে আমি সরকারের কাছে এই দাবি জানাই। সরকারি স্কুলের একটা বাচ্চা যদি সরকারি চাকরি পায়, বেসরকারি স্কুলের বাচ্চা তো সরকারি চাকরি পাবে, তাদের মধ্যে কেন ছোটবেলা থেকে বৈষম্যটা করা হয়েছে? এটা আমার সরকারের কাছে দাবি। তারা আমাদের বেসরকারি স্কুলগুলো থেকে তারা শিক্ষা অর্জন করতেছে, সরকারি স্কুলগুলো থেকে শিক্ষা অর্জন করতেছে, তারা একসাথে তারা কেন বঞ্চিত হচ্ছে? তারা কি জন্য বঞ্চিত হচ্ছে? আমি সরকারের কাছে এই জিনিসটা দাবি করতেছি। এই যে বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষা থেকে বেসরকারি এবং কিন্ডারগার্টেন গুলাকে সরকারি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে? তাদের তো এই অধিকারটা, শিক্ষাগত অধিকার সর্বোত্তরে সবার অধিকার আছে। এই সময় এইখানে কি জন্য বৈষম্যতা আসবে? আমরা আসছি সকল শিশু সমান, সবাই সমান, কোনো বৈষম্যতা চলবে না। যদি বৈষম্যতা করতে হয় আমরা চাই সকলে এই বৈষম্যমূলক ভাবে চলি, কিন্তু যদি বৈষম্যতা হয় তাহলে প্রতি ঘরে ঘরে বৈষম্যতা করা উচিত, ছেলে মেয়ে বৈষম্যতা করা উচিত। কিন্তু সরকারি এবং বেসরকারি সকলেই একত্রে ভাবে চলা উচিত এবং সবাই একত্রে ভাবে থাকা উচিত। আমরা বন্ধুত্বপূর্ণ চাই, দেশে শান্তি চাই, দেশে শৃঙ্খলা চাই। আজকে দাবি, আমাদের দাবি হলো সকল বেসরকারি এবং কিন্ডারগার্টেন এবং সরকারি সবগুলাই যাতে একভাবে এক দৃষ্টি চলতে পারে। আমরা সবাই একত্রে গাথা। আমরা জানি যে গত 2024 সনে সারা বাংলাদেশে তথা বিশ্ব পর্যন্ত আলোড়িত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং একটা বড় প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। এবং এখন যারা গভর্নমেন্টে আছে, যারা নীতি নির্ধারক, তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ফল প্রকাশই তারা আজকে নীতি নির্ধারক দাঁড়িয়েছে। তাহলে আমার প্রশ্ন, তারা কেন বৈষম্য করবে? এই কোমলমতি স্টুডেন্টদের সাথে তাদের এই বৈষম্য আচরণ কেন হবে? বেসরকারি স্কুলগুলিকে তাহলে তারা দেশে পাঠদান করার অনুমতি কেন দিচ্ছে যদি তাদেরকে অধিকার না দেবে? আজকে এত বড় বৈষম্য কেন দাঁড় করিয়েছে এই সরকার, যেই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাথায় পা রেখে আজকে সরকারি অবস্থান করছে। যারা এই বৈষম্য বিরোধীকে পুঁজি করে আজকে তারা সরকারে আছে, তারাই বৈষম্য করছে এই কোমলমতি স্টুডেন্টদের সাথে। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, প্রয়োজনে প্রতিদিন থাকবো এবং এই বাচ্চাদের প্রতি যতদিন পর্যন্ত সুবিচার করা না হবে এবং এই আইন যতদিন পর্যন্ত, এই পরিবর্তন যতদিন পর্যন্ত তুলে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং এই কোমলমতি বাচ্চাদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ।
বৃত্তি পরীক্ষা দিতে পারবো না। এটা কোন ধরনের বৈষম্য? আমরা এটাকে ধিক্কার জানাই। যারা এই অযোগ্য শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, তাদের আমরা অবিলম্বে পদত্যাগ দাবি করছি। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হোক মাননীয় প্রধান উপদেষ্টার তরফ থেকে, অথবা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন যাবে বলে হুঁশিয়ারি প্রদান করছি। সবাইকে আবারও ধন্যবাদ। প্রকল্পের জড়িত ছিলাম, অন্তর্বর্তী পর্যন্ত আছি, কিন্তু কোন কাগজের মধ্যে পরে কোন ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে আমাদের এই শিশুরা, এই কোমলমতি শিশুরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? বাংলাদেশের কোন স্তরে শিশুদের এইভাবে নির্যাতনের অবস্থান দেখা যায় আমার চোখে পড়ছে না। শুধু মাননীয় আপনাদের মাধ্যমে এই সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই, যদি এই বছর আমাদের বৃত্তি পরীক্ষায় কোনোভাবেই কোনো অসুবিধা হয়, তাহলে আমরা সারা বাংলাদেশ অবশ্যই অবস্থান কর্মসূচি গ্রহণ করবো। আমরা চাই আমাদের শিশুদের মর্যাদা, আমরা চাই আমাদের শিশুদের যোগ্যতা, আমরা সরকার ভিত্তিতে আমাদের শিশুদের অধিকার রক্ষা করতে চাই। আল্লাহ হাফেজ। আমি নাচে নাই নাকি আমি